মিনিস্ট্রি অফ হোম অ্যাফেয়ার্সে একটা বর্তমানে রিসেন্টলি একটা কথা কইছেন যে পাসপোর্ট সিটিজেনশিপের কোনো প্রমাণপত্র নেই, পাসপোর্ট হলো ট্রাভেলিং ডকুমেন্ট। এটাই যে যারা সিস্টেমে গিয়ে বয় তারা কি পাগল বয় নি না ওইখানে বোয়ার পরে পাগল হয় টাকা পয়সার কারণে বা সিটের গাদিত বোয়ার পরে শালার এমন এক পাসপোর্ট যদি ট্রাভেলিং ডকুমেন্ট হয়, যত লোকের পাসপোর্ট আছে দেশের মধ্যে, এই লোক শুধু যে ট্রাভেলিং করার লাগে দেশ অন্য এক দেশ থেকে আরেক দেশে ভ্রমণ করার লাগে যায়, টুরিস্ট হিসাবে যায় এমন নয়। এর বেশি অংশ হইল অন্য দেশে তারা কাজ কামের কারণে যায়। আমার কোয়েশন হইল এটাতে যত মানুষের এত পাসপোর্ট আছে তারা দেশের বাইরে গিয়ে এজ এ এনআরআই হিসাবে কাজ করেন। যে দেশেই আছে এই দেশে রেসিডেন্স হিসাবে এখানে ভিসা লাগাইছে, ভিসা লাগাইয়ে কাজ কাম করেন, প্রতি রিনিউয়ালের টাইমে রিনিউয়াল করে, সবকিছু ওকে আছে। এজ এ ইন্ডিয়ান হিসাবে তারা গণ্য করা হয় যে দেশে তারা বসবাস করে বা যে দেশে তারা রেসিডেন্স হিসাবে আছে। কিন্তু আমরা দেশের সরকার বর্তমানে এই পাসপোর্টটা সিটিজেনশিপ হিসেবে মানতে রেডি নাই। অন্য দেশের যে দেশে ভারতীয় নাগরিকরা আছে পাসপোর্ট নিয়ে ভিসা লাগাইয়া কাজ কাম করেন তারা মানে যে এই লোকগুলা ইন্ডিয়ান, কারণ এদের হাতে ইন্ডিয়ান পাসপোর্ট আছে বা পাসপোর্ট যারা বানায় তারা এই কারণে তো বানায় যে আমি একজন ইন্ডিয়ান নাগরিক, আমি অন্য দেশে গেলে আমি একজন ইন্ডিয়ান নাগরিক হিসাবে আমি প্রমাণ করতে পারি। অন্য দেশে কোনো আধার কার্ড, প্যান কার্ড, ভোটার কার্ড, রেশন কার্ড এগুলো কিছু চলে না, ড্রাইভিং লাইসেন্সও চলে না। তো যারা দেশে পাসপোর্ট আছে তারাই তো সিটিজেন, যে দেশের পাসপোর্ট আছে ওই দেশের সিটিজেন হিসেবে তারা গণ্য করা হয়। এখন কোয়েশন হইল যারা তো পাসপোর্ট আছে কি পাসপোর্ট থাকার পরেও এই ভারতের নাগরিক নাইনি, ভারতের নাগরিকত্ব পাইতে হইলে কি আর কত ডকুমেন্ট থাকতে লাগবে? পাসপোর্ট বানাইতে সময় ফার্স্ট হইল বার্থ সার্টিফিকেট থেকে নিয়ে বার্থ সার্টিফিকেট, স্কুল বোর্ড সার্টিফিকেট, আধার কার্ড, প্যান কার্ড, রেশন কার্ড, ভোটার কার্ড, ড্রাইভিং লাইসেন্স, এত কিছু হওয়ার পরেও পুলিশ ভেরিফিকেশন থাকে। পুলিশ ভেরিফিকেশন ক্লিয়ার হওয়ার পরে এরপরে গিয়া পাসপোর্ট আয়। এত কিছু হওয়ার পরেও যদি একটা পাসপোর্ট যে নাগরিকত্ব প্রমাণপত্র না দিতে পারে, তো এই পাসপোর্ট মানুষের দিয়া ফায়দা কিতা? তো যে ডকুমেন্ট দিলে এই মানুষের প্রমাণপত্র থাকবো যে এজ এ নাগরিক, ভারতের নাগরিক, এই ডকুমেন্ট না দেব। আজকে দেশ স্বাধীন হওয়ার 78 বছর 10 মাস হয়ে আসছে, এখনো পর্যন্ত এত সরকার আইলো গেল, এখনো পর্যন্ত ফাইনাল নাগরিকতার কোনো কার্ড তারা বানিয়ে দিতে পারছে না। যে সময় ইলেকশন হয় তখন শুধু ভোটার কার্ড দিয়ে ভোট দিয়ে সরকার গঠন করলে এই দেশের নাগরিক। ইলেকশন গেল গিয়া তোমার হাতে যে কোনো ডকুমেন্ট, যে কোনো আইডেন্টি প্রুফ থাকুক, তুমি কোনো দেশের নাগরিক করে তোমার ফাইনাল প্রমাণপত্র নাই। পলিটিশিয়ানরা মতলব ওদের কথাবার্তা করে। তো কথা হইল যেটা পলিটিশিয়ান সিস্টেমও গিয়া বইন, এটা পাগল গিয়া বইনি না তখন বর ভরে পাগল হইনি। তা কত হইল কোয়েশন হইল একটা যে ভোটার কার্ড দিয়ে তো করা হয়, পাসপোর্ট করা হয়। অনেক সময় ভোটার কার্ড ইউজ করে, অনেক সময় করে না। ভোটার কার্ড, প্যান কার্ড ইউজ করে, প্যান কার্ড বানাইতে হলে ভোটার কার্ড লাগে। এখন কত হইল ওইটাই যে যারা সিস্টেমে গিয়ে বয় তারা কি পাগল বয়নি না ওইখানে বোয়ার পরে পাগল হয় টাকা পয়সার কারণে বা সিটের গাদিত বোয়ার পরে শালার এমন এক মতলব লোকগুলা সিস্টেমে বয় যে নাগরিককে কিভাবে কষ্ট দিলে তারা সুখী থাকে এটাই তারা সবসময় তারা মতলব মাইন্ডে থাকে। এমন এক ডকুমেন্ট দেও যাতে এই ডকুমেন্ট পাইলে মানুষ কইতে পারে না আমি দেখো আমি ভারতের নাগরিক। নাকি বর্তমানে যে আর একটা আইডি বাইর করছে একটা গ্রুপ বিজেপি সিম্বল দিয়া, এই কার্ড হাতে থাকলে নি দেশের নাগরিক না। কেমনে দেশের নাগরিক প্রমাণ করতে হইলে কেমনে কিটা করতে লাগে? যেমন তুমি ভোটার কার্ড তুমি যদি থাকে তুমি ভোট দেওয়ার এটা আইডেন্টি প্রুফ, তোমার হাতে রেশন কার্ড থাকলে তুমি এটা খাদ্যর আইডেন্টি প্রুফ, তোমার কাছে ড্রাইভিং লাইসেন্স থাকলে তুমি গাড়ি চালানোর এটা আইডেন্টি প্রুফ, তোমার কাছে প্যান কার্ড থাকলে এটা ইনকামের আইডেন্টি প্রুফ, তোমার কাছে আধার কার্ড থাকলে অন্যান্য ব্যাংক রিলেটেড কাজ কামের এটা আইডেন্টি প্রুফ। কত কার্ড আছে, সব কার্ডই তো মানুষের কাছে আছে, এরপরে তারা দেশের নাগরিক হয় না কেমনি? এত কিছু ডকুমেন্ট হওয়ার পরে পাসপোর্ট হয়। এমনি এমনি কে করে পাসপোর্ট দিলাইনি। এমনি এমনি যদি পাসপোর্ট দিতে পাই নিতে যে 12 দেশের মানুষই আমরা ইন্ডিয়ান পাসপোর্ট হাতে নিয়ে তো তারা অন্য দেশে ঘুরিয়ে বেড়াইবো বা অন্য দেশে গিয়ে ইন্ডিয়ান হিসাবে কাজ করবো। পাসপোর্ট কি এত সহজে হয়নি? এত কিছু হওয়ার পরেও যদি পাসপোর্ট দেশের নাগরিকত্ব প্রমাণপত্র করতে না পারে তো আর কিটা হইতাম কোথায়? এই দেশের আমাদের দেশের পাসপোর্টের ভ্যালু কতটুকু? আমাদের দেশের পাসপোর্ট অনুযায়ী ভারতীয় পাসপোর্ট দিয়ে 56টা দেশ ফ্রিতে ভ্রমণ করা যায় এবং পাসপোর্টের র্যাঙ্ক প্রায় 75 এর মধ্যে আছে। 75 র্যাঙ্কিং এ পাসপোর্ট থাকার পরে এই পাসপোর্টে যদি দেশের নাগরিকত্ব প্রমাণ করতে না পারে আর কিতা করতে হচ্ছে? দেশে যত মানুষ এনআরআই আছে তারা তো পাসপোর্ট নিয়ে ভারত দেশে কাজ কাম করে। তো যত এনআরআই দেশের বারে আছে কাজ কাম করিয়ে দেশে যে রেমিটেন্স পাঠায়, এই রেমিটেন্স হইল দেশের টোটাল জিডিপির 3%-এরও বেশি। এটা প্রায় $130 বিলিয়ন হয়ে যায়। এত কিছু এই পাসপোর্টের কারণে এত কিছু দেশে পায়, এরপরে এই পাসপোর্ট কেমনি দেশের নাগরিকত্ব প্রমাণ হয় না? মতলব আজিব এক এক কথা কয়ে এক এক সময় দেশের গভর্নমেন্টের পক্ষ থেকে অ্যাকসেপ্ট করার মতো কথাবার্তা নাই। তো যাই হোক,
ভিডিওটা অতটুকু যদি ভালো লাগে লাইক এবং সাবস্ক্রাইব করিও। থ্যাংক ইউ।